বাংলাদেশের ফুটবলে সর্বনাশ করছে কারা? কেন এখনো আসছে না ক্রিস কোলম্যান? বাংলাদেশ ফুটবল কি সত্যি বদলাতে চাই, নাকি সবকিছু আগের মতোই চলবে? যখন পুরো দেশের ফুটবল প্রেমীরা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে, তখন ইউরোপের বড় কোচ ক্রিস কোলম্যানের নাম সামনে এসেছে। ঠিক তখনই বাফুফের ভিতরে শুরু হয়ে গেছে গাফিলতি, দেরি, সিন্ডিকেট আর ভেতরের রাজনীতি। অনেকে প্রশ্ন তুলেছে, বাফুফে কি সত্যি বড় কোচ আনতে চাই, নাকি কিছু মানুষ নিজের ক্ষমতা ধরে রাখতে সব নষ্ট করে ফেলেছে? বিশেষ করে আলোচনায় এসেছে বাফুফের বেশ কিছু কর্মকর্তার নাম এবং কি তাদের ভূমিকা। আর সমস্ত ফুটবল প্রেমীদের খুব গিয়ে পড়েছে সেই কর্মকর্তাদের উপর। বারবার ফুটবল প্রেমীরা তাদের উপর সতর্কতা করেই যাচ্ছে। আজকের ভিডিওতে বলবো কেন ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল সমর্থকরা, কেন সবাই বলছে আর ভুল করলে ফুটবল শেষ। এক সময় এই দেশের ফুটবল ছিল মানুষের আবেগ, স্টেডিয়ামে জায়গা পাওয়া যেত না, কিন্তু আজ ধীরে ধীরে বাফুফের কর্মকর্তাদের সিন্ডিকেট গাফিলতির কারণে এই আগ্রহ হারিয়ে ফেলতেছে বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ। কারণ হচ্ছে ভালো কোচ আনতে পারে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই বাফুফে কর্মকর্তাদের উপর। আর ঠিক এই সময়ে সামনে আসে একটি বড় সুযোগ, ক্রিস কোলম্যানের মতো আন্তর্জাতিক মানের কোচ। ক্রিস কোলম্যান এই মানুষটা সাধারণ কোনো কোচ না। তিনি ওয়েলসকে ইউরো 2016 সেমিফাইনালে তুলেছিলেন। একটি ছোট্ট দলকে বিশ্বাস করিয়েছিলেন তোমরাও পারবে। বাংলাদেশের এখন ঠিক এমন একজন মানুষ দরকার, যিনি প্লেয়ারদের মানসিকতা বদলাবেন, ডিসিপ্লিন আনবেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সম্মান বাড়াবেন। তাহলে দেরি কেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফুটবল ভক্তদের উপর অভিযোগ, বাফুফের ভিতরের সিদ্ধান্তহীনতা চলছে, রাজনীতি চলছে, সিন্ডিকেট চলছে। কেউ কেউ নাকি বড় কোচ এলে নিজেদের প্রভাব কমে যাবে, এরকম ভয় পেয়েও আগাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় অনেক সরাসরি ক্ষোভ প্রকাশ করছে কর্মকর্তাদের বিরুদ্ধে। বিশেষ করে টিটুকে নিয়েও সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে। অনেক সমর্থকদের ভাষ্য, বাংলাদেশের ফুটবলের উন্নতির চেয়ে নিজেদের গ্রুপ আর ক্ষমতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে কর্মকর্তারা। এই সুযোগ হারালে কি হবে? সত্যি কথা বলতে এমন সুযোগ বারবার আসে না। আন্তর্জাতিক মানের কোচ বাংলাদেশের আগ্রহ দেখানোই বড় বিষয়। যদি এবার অব্যবস্থাপনা, দেরি আর রাজনীতির কারণে সব নষ্ট হয়ে যায়, তাহলে ভবিষ্যতে বড় কোচরা বাংলাদেশে আসতেছে না। কারণ তারা বুঝে যাবে এখানে পরিকল্পনার চেয়ে রাজনীতি বেশি। দেশের ফুটবল কি কয়েকজন মানুষের হাতে জিম্মি? এটাই হচ্ছে এখন মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কোটি কোটি ফুটবল লাভাররা চায় পরিবর্তন, চায় আধুনিক ফুটবল, চায় আন্তর্জাতিক মানের কোচ। যদি ভিতরের মানুষটাই বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ফুটবলের উন্নতি হবে কিভাবে? বাংলাদেশের মানুষ আবার ফুটবলকে ভালোবাসতে চায়, আবার স্টেডিয়াম ভরতে চায়, আবার লাল সবুজের জার্সি নিয়ে স্বপ্ন দেখতে চায়। এখন সিদ্ধান্ত বাফুফের। তারা সত্যি দেশের ফুটবল বদলাবে? কি ক্রিস কোলম্যানকে নিয়ে আসবে, নাকি রয়ে যাবে তাদের রাজনীতি, সিন্ডিকেট আর গাফিলতিতে হারিয়ে যাবে একটি ফুটবলের পরিবর্তনের আনার বড় সুযোগ? ভিডিওটির কথাগুলো যদি আপনার ভালো লাগে থাকে, মূল্যবান মনে হয়, তাহলে কমেন্টে জানাতে পারেন আপনার মতে ক্রিস কোলম্যান বাংলাদেশে আসা উচিত কি না।